হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে, তিনি কিন্তু বুধবারে ঘোষণা করেছেন যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে, সেই মেডিকেল কলেজগুলিতে কিন্তু সিট ইনক্রিজ করার কথা বলেছেন। ওকে, ঘোষণা করেছেন। এখন কতগুলো করে ঘোষণা করেছেন সেটা আলোচনা করব, এবং এই যে সিট ইনক্রিজ হবে, এই সিট ইনক্রিজ হওয়ার ফলে কী কী বেনিফিট রয়েছে, ওকে, সেটা বলবো। এবং এই যে সিটটা সেটা কি আমাদের থার্ড রাউন্ডে ইনক্রিজ হবে কি হবে না, অর্থাৎ 2025-এ যে থার্ড রাউন্ড যে ভ্যাকান্সি রাউন্ড বাকি রয়েছে সেখানে সিট ইনক্রিজ হবে কি হবে না সেটা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ, ওকে, এটা কিন্তু তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো এবং তোমরা হয়তো দেখেও নিয়েছো। ওকে, তোমরা যে পাশে যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে 5000 পিজি সিট এবং 5023 ইউজি সিট, অর্থাৎ 5000 সিট হচ্ছে পিজির জন্য ইনক্রিজ হবে এবং 5023টা সিট কিন্তু এমবিবিএসের জন্য ইনক্রিজ হবে। ওকে, এখন আমি তোমাদের প্রথমে বেনিফিটগুলো রয়েছে এখানে যে বেনিফিট সেগুলো বলে নিচ্ছি। এরপর আমি তোমাদের বলবো 2025-এ থার্ড রাউন্ড এবং স্টে ভ্যাকান্সি রাউন্ডের সিট ইনক্রিজ হবে কিনা, তারপর সেটা বলছি। ওকে, দেখো তোমরা যদি প্রথমে বেনিফিট দেখো, ওকে, প্রথম বেনিফিটে কী লেখা রয়েছে, প্রধানমন্ত্রী এই যে ইনক্রিজ করে 10,023টা সিট, যেখানে 5,023 হচ্ছে এমবিবিএস সিট এবং 5,000 হচ্ছে পিজি সিট, এই সিটটা ইনক্রিজ হওয়ার ফলে কী কী বেনিফিট হতে পারে, অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী বলেছে নরেন্দ্র মোদী, সেটাই আমি তোমাদের বলছি। ওকে, যে বেনিফিটগুলোর কথা বলেছে প্রধানমন্ত্রী সেগুলো হচ্ছে নাম্বার 1, টু অ্যাসিওর দ্য অ্যাভেলেবিলিটি ফর মোর ডক্টর অ্যান্ড স্পেশালাইজড, অর্থাৎ এর ফলে আমাদের দেশে আরও বেশি করে ডক্টর কিন্তু ইনক্রিজ হবে, বেশি করে ডক্টর বাড়বে, এবং যদি ডক্টরের সংখ্যা যদি বাড়ে, রুগী তত তাড়াতাড়ি কিন্তু ভালো চিকিৎসা পাবে। 2 নম্বর যেটা বলেছে, টু ইমপ্রুভ অ্যাসেস টু কোয়ালিটি হেলথ কেয়ার স্পেশালি ইন আন্ডারসার্ভ এরিয়া। ওকে, বিশেষ করে যে সমস্ত গ্রামগুলি পিছিয়ে রয়েছে, অর্থাৎ চিকিৎসার দিক থেকে যেখানে ডক্টর পাচ্ছে না, ওকে, গ্রামে চিকিৎসা করার জন্য এরকম কিছু কিছু গ্রাম আছে, তো সেই সমস্ত গ্রামে যাতে ভালো চিকিৎসা পায় সেই কারণে কিন্তু ডক্টরের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে কিছু ডক্টর কিন্তু গ্রামের দিকে দিতে পারবে, তো সেই জায়গায় কিন্তু চিকিৎসাটা ভালো হবে। ওকে, এটাই বলেছে। 3 নম্বর যেটা হচ্ছে, টু লেভারেজ এক্সাইটিং ইনফ্রাস্ট্রাকচার ফর কস্ট অ্যাফেক্টিং এক্সপেনশন, অর্থাৎ নতুন মেডিকেল কলেজ না বাড়িয়ে যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতেই যদি সিট যদি আমরা ইনক্রিজ করি, তাহলে কস্টটাই কমে যাবে, সেটাই কিন্তু বলেছে। সেই কারণে কিন্তু এই যে এমবিবিএস সিট ইনক্রিজ করার কথা বলেছে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে সেই কলেজগুলোতেই। ওকে, এরপর 4 নম্বর হচ্ছে, টু প্রোভাইড মোর অপরচুনিটি টু স্টুডেন্ট অ্যান্ড ফরশিওর মেডিকেল এডুকেশন, অর্থাৎ স্টুডেন্টদের কিন্তু সুযোগ করে দিচ্ছে যে তোমরা এমবিবিএস পড়ো। ওকে, যারা ডক্টর হতে চায় টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, ওকে, এমন কিছু স্টুডেন্ট আছে যারা মধ্যবিত্ত ঘরের ছেলে, তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, যাতে পড়াশোনা করতে পারে সেদিকটা দেখানোর জন্য এতগুলো সিট কিন্তু ইনক্রিজ করানো। ওকে, 5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে, টু প্রমোট ব্যালেন্স রিজিওনাল ডিস্ট্রিবিউশন অফ হেলথ কেয়ার রিসোর্সেস। ওকে, শুধু মানে শুধু বড় শহর অর্থাৎ শহরের দিকেই নয়, যাতে গ্রামের দিকেও পিছিয়ে পড়া যে জায়গাগুলো রয়েছে সেখানেও যদি ডক্টর পৌঁছায়, দিকটা দেখার জন্য এই সিটটা বাড়ানো হচ্ছে। ওকে, এবং 6 নম্বর হচ্ছে, টু স্ট্রেংথেন হেলথ সিস্টেম ফর মিট কারেন্ট ফিউচার নিড, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা আরও যাতে শক্তিশালী হয় এই কারণে এই সিটটা ইনক্রিজ করা। ওকে, তো এখন আমি তোমাদের বলে রাখি এটা কিন্তু যে প্রধানমন্ত্রী বলেছে, এবং এই যে সিট ইনক্রিজ হওয়ার ফলে কী কী বেনিফিট হতে পারে এটা কিন্তু প্রধানমন্ত্রী বলেছে বুধবারে। ওকে, তো এখন তোমাদের প্রশ্ন যে আমাদের 2025-এ রাউন্ড 3 এবং রাউন্ড স্টে ভ্যাকান্সি যে রাউন্ড রয়েছে সেখানে কি সিট ইনক্রিজ হবে? দেখো সেখানে কিন্তু সিট ইনক্রিজ হওয়ার চান্স কিন্তু কম। ওকে, সিট ইনক্রিজ নাও হতে পারে। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের আরেকটা আর্টিকেল দেখাচ্ছি। ওকে, তোমরা যদি এখানে দেখো, এটা কিন্তু ফেজ 3। ওকে, ক্যাবিনেট অ্যাপ্রুভ ফেজ 3 অফ মেডিকেল কলেজ। ওকে, এটা হচ্ছে ফেজ 3-তে তোমাদের এই সিটটা ইনক্রিজ হবে। এখন তোমাদের বলছি এই যে সিটটা, এই সিটটা কিন্তু আগামী 3 বছরের মধ্যে বেরোবে। তোমরা যদি এই নিচে দেখো তাহলে এখানে লেখা রয়েছে, দ্য ইউনিয়ন ক্যাবিনেট অফ ওয়েডনেসডে অ্যাপ্রুভ দ্য থার্ড ফেজ অফ সেন্ট্রালি স্পন্সার্ড স্ক্যাম টু অ্যাড 5,023 এমবিবিএস সিট এবং 5,000 হচ্ছে পিজি ইন এক্সাইটিং গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট অ্যাট এ কস্ট অফ 15,034 crore ওভার দ্য নেক্সট 3 ইয়ার। ওকে, অর্থাৎ আগামী 3 বছরের মধ্যে কিন্তু তোমাদের এই সিটটা ইনক্রিজ হবে। দেখো হিউজ পরিমাণে সিট যেহেতু ইনক্রিজ হচ্ছে, সেহেতু একদিনে কিন্তু তোমাদের সিটটা ইনক্রিজ করা পসিবল নয়। সেই কারণে কিন্তু আগামী 3 বছরের মধ্যে কিন্তু এই সিটটা ইনক্রিজ হবে, এই যে 10,023টা যে সিট রয়েছে। ওকে, এবং এটা হচ্ছে ফেজ 3-তে তোমাদের সিটটা ইনক্রিজ হবে। ওকে, তো তোমাদের জন্য গুড অপরচুনিটি, এবং এটা কিন্তু তোমাদের 2026-এও কিন্তু সিটটা ইনক্রিজ হবে। 2026, 27, 28 এই 3টা ইয়ারে কিন্তু সিট ইনক্রিজ হবে, এবং তোমরা যারা 2026-এর জন্য ভালো করে প্রিপারেশন করছো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ 2026-এ কিন্তু তোমাদের জন্য সিট কিন্তু ইনক্রিজ হবে। ওকে,
তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, যে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে স্কিমটা এসেছে, ওকে, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।